মানুষকে মেরে ফেলতে পারে কিছুক্ষণের জন্য উপভোগ এবং আজীবন রোগ ব্যাধি। বন্ধুরা, আপনারা কি জানেন যে নুডলস এবং চিপসের মতো এই সমস্ত প্যাকেট জাতীয় খাদ্যদ্রব্যের মধ্যে শূকরের মাংস এবং চর্বি মেশানো হয়? এবং আপনি কি জানেন ফ্যাক্টরিতে কাজু কিভাবে তৈরি করা হয়? যদি আপনি এটা ভাবেন যে কাজু সরাসরি গাছ থেকে তুলেই বাজারে পাঠানো হয়, তাহলে আপনি ভুল ভাবছেন। কেননা কাজুর কাঁচা ফল বিষাক্ত হয়ে থাকে। এবং আপনি কি জানেন যে সাপ্লিমেন্ট তৈরি করার জন্য পশুর হাড় ব্যবহার করা হয়? যদি আপনার জানা না থাকে তাহলে টেনশনের কোনো কারণ নেই, কেননা আজকে আমি আপনাকে দেখাবো আমাদের ডেইলি লাইফস্টাইলের বিভিন্ন জিনিসপত্র কিভাবে কারখানায় তৈরি হয়। তো বন্ধুরা, ফ্যাক্টরির ভিতরে যাওয়ার আগে এই ছোট্ট ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা এই ভিডিওটি আমরা অনেক মেহনতের সাথে তৈরি করেছি। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কুর্সি কে পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগাড়নে वाला है। কিসমিস মেকিং প্রসেস। বন্ধুরা, কিসমিস কতটা শরীরের জন্য উপকারী এটা তো আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু আপনি কি জানেন যেই আঙুর আমরা বাজার থেকে নিয়ে আসি তা থেকে কিসমিস হয় না। যদি আপনি সেই আঙুর দিয়ে কিসমিস তৈরি করার চেষ্টা করেন তাহলে সেই আঙুর এইভাবেই খারাপ হয়ে যাবে। বন্ধুরা, ভারতে অমরাবতী এবং সুলতানা এই দুই ধরনের আঙুর দিয়ে কিসমিস তৈরি হয়। কিসমিস তৈরি করার আগে সর্বপ্রথম এই আঙুরের চাষ করা হয়। যখন এই সব আঙুর পেকে যায় তখন এগুলো হারভেস্টিং করার সময় আসে, তখন ওয়ার্কার্সরা এই সমস্ত আঙুরগুলোকে কেটে বক্সে ভরে দেয় এবং সেগুলো গাড়িতে লোড করে প্রসেসিং এরিয়াতে নিয়ে যাওয়া হয়। তারপর এই আঙুর ভর্তি বাক্সগুলো একটি একটি করে ইথাইল অলিয়েট এবং পটাশিয়াম কার্বনেট মিক্সচারের মধ্যে ডুবিয়ে 3 থেকে 5 মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয়। এরকম করলে আঙুরের সমস্ত ব্যাকটেরিয়া এবং ফাঙ্গালস নষ্ট হয়ে যায় এবং কেমিক্যালের জন্য আঙুরের শুকানোর প্রসেস অনেক দ্রুত বেড়ে যায় এবং এগুলো পচে নষ্ট হয় না। তারপর এই আঙুরগুলো কেমিক্যালে ভিজিয়ে শুকানোর জন্য একটি জাল তৈরি করা হয় এবং সেই জালে আঙুরগুলো ভালোভাবে মেলে দেওয়া হয়। আঙুরের ডাইরেক্ট সূর্যের আলো পড়লে আঙুর খারাপ হয়ে যায়, সেই জন্য এই জালের রুমটি ছাদযুক্ত থাকে এবং তারপর 10 দিন ধরে শুকানোর পর এই আঙুরগুলো সালফার প্রসেসের জন্য রেডি হয়ে যায়, যার ফলে এই জালযুক্ত রুমটিকে সম্পূর্ণ প্যাক করে ফেলা হয়, যার ফলে সালফারের ধোঁয়া বাইরে না যেতে পারে। তারপর এই রুমের মধ্যে কিছু কিছু দূরে গর্ত করে তাতে জ্বালানি দিয়ে সালফার পাউডার ঢেলে দেওয়া হয় এবং ওই সালফার জ্বালানোর জন্য তাতে জ্বলন্ত কয়লা মিশিয়ে দেওয়া হয়। এরকম করলে সারা রাত ধরে সালফারের ধোঁয়া আঙুরে অ্যাটাক করবে, যার ফলে আঙুরগুলো অনেক তাড়াতাড়ি নমনীয় এবং ছোট হতে থাকে এবং পরের দিন ওই ঘরটি খুলে ফেলা হয় এবং আঙুরগুলো শুকানোর জন্য 4 থেকে 5 দিন রেখে দেওয়া হয় এবং যখন ওই সমস্ত আঙুর শুকিয়ে সম্পূর্ণ কিসমিসে পরিণত হয় তখন সেই কিসমিসগুলো বের করে ক্যারেটে ভরা হয়। তারপর এগুলো পরিষ্কার করার জন্য প্রসেসিং ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সর্বপ্রথম কিসমিসগুলোকে ক্লিনিং মেশিনে ঢেলে দেওয়া হয়। তখন এই কিসমিসগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে ভ্রাইভেটিং মেশিনে পৌঁছে যায়। তখন মেশিনটি আপনি ভ্রাইভেটের মাধ্যমে কিসমিসে থাকা নোংরা আবর্জনা এবং ডালপালা পৃথক করে দেয়। তারপর সেই পৃথক হওয়া কিসমিসগুলো ওয়াটার প্রসেসিং এর দিকে নিয়ে যাওয়া হয়। তার ফলে কিসমিসে লেগে থাকা ধুলো এবং কেমিক্যাল সম্পূর্ণভাবে ধুয়ে যেতে পারে। এরপর ক্লিনিং সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার পর এই ভিজে ভিজে কিসমিসগুলো ড্রায়ার মেশিনে শুকানো হয়। তারপর কিসমিস সম্পূর্ণরূপে শুকিয়ে গেলে ফাইনালি এগুলো প্যাকেজিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। ওয়াইন মেকিং প্রসেস। বন্ধুরা, সেই তো আঙুরের কথাই হচ্ছে, তাহলে এর সাথে এটাও দেখে নেওয়া যাক যে আঙুর দিয়ে ফ্যাক্টরিতে কিভাবে ওয়াইন মানে মদ কিভাবে তৈরি করা হয়। গ্রেপ ওয়াইন প্রেমী মানুষ পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি কি জানেন যে এই 1 গ্লাস ওয়াইন পান করতে আপনার কয়েক মিনিটও লাগে না? আসলে সেটা তৈরি করার জন্য কতটা মেহনত করতে হয়। আসলে নতুন আঙুর চাষ করার জন্য আঙুরের শুকনো ডালপালাগুলো কাজে লাগানো হয়, যার মাধ্যমে বেস্ট কোয়ালিটির আঙুরের গাছ তৈরি করা হয়। সর্বপ্রথম মাঠ থেকে শুকনো আঙুরের ডালপালা মানে লতার কাণ্ড সংগ্রহ করা হয়। তারপর সেগুলো কারখানায় এনে এমন একটি মেশিনে ঢোকানো হয় যাতে ওই সব লতার ডাল থেকে বেকার শাখা পোশাকাগুলো সরিয়ে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে লম্বা লম্বা ডাল তৈরি করে ফেলা হয় এবং সেগুলো জড়ো করে কারিগরদের কাছে পাঠিয়ে দেয়। তারপর কারিগররা এই ডালগুলোকে একই দৈর্ঘ্যে কেটে সেগুলো বান্ডিল তৈরি করে। তারপর এগুলো পরিষ্কার করার পালা এবং এগুলোর মধ্যে ধুলো ময়লা এবং ব্যাকটেরিয়া ক্লিন করার জন্য এগুলো একটু লিকুইডে ডুবিয়ে দেওয়া হয়, যা এগুলোকে পরিষ্কার করার সাথে সাথে জার্মস ফ্রি করে দেয়। এখন কলম তৈরি করার কাজ শুরু হয়ে যায়, মানে গ্রাফটিং এর কাজ। সেই জন্য এগুলো সবচেয়ে ভালো কোয়ালিটির ডালগুলোকে তার গাঁট বিশিষ্ট অংশ থেকে ছোট ছোট টুকরো করে কেটে সেগুলো ওই ঘোলের মধ্যে ঢেলে সেগুলো পরিষ্কার করে নেওয়া হয়। তারপর একটি মেশিনের সাহায্যে বড় বড় ডালের বান্ডিল তৈরি করা হয়। সেগুলো একটি ছোট্ট গাঁটযুক্ত টুকরো দিয়ে যুক্ত করে গ্রাফট করা হয়, যার জন্য একটি বিশেষ মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনে ওই ছোট টুকরো আটকে দেওয়া হয় এবং নিচে লম্বা টুকরো রেখে দিলে ওই মেশিন ছোট টুকরোর সাথে লম্বা টুকরো ফিক্সড করে দেয় এবং তারপর কলম সম্পূর্ণ তৈরি হয়ে যায়। এবং এগুলোর মধ্যে আর্দ্রতা বজায় রাখার জন্য এগুলো সর্বপ্রথম মমের ঘোলে ডোবানো হয়। তারপর এগুলো একসাথে করে একটি বাক্সে ঢেলে তার উপরে কাঠের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়। এরপর সেগুলো এইভাবেই রেখে দেওয়া হয় এবং মাত্র 15 থেকে 20 দিন পর যখন এর মধ্যে অঙ্কুর বের হয় তখন তাদের শেকড় বের হয় এবং সেগুলো বাক্স থেকে বের করে জমিতে রোপণের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাদের ভালোভাবে যত্ন নেওয়া হয় এবং একটু সূক্ষ্ম ড্রিঙ্কস ওয়াইনের জন্য আঙুরের ফসল তৈরি করা হয়। যখন ফসল সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় তখন প্রসেস শুরু হয় ওয়াইন তৈরি করার। এর জন্য সর্বপ্রথম পেকে যাওয়া কালো আঙুরগুলো গাছ থেকে ভেঙে জমা করা হয়। তারপর সেগুলো
ফ্যাক্টরিতে নিয়ে এসে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে প্রসেসিং মেশিনে ঢেলে দেওয়া হয় এবং এখান থেকেই ওয়াইন তৈরি শুরু হয়। প্রসেসিং মেশিনে যে মিশ্রণ তৈরি হয় তার মধ্যে আঙুরের খোসা এবং রস উভয় মিশ্রিত থাকে। এখন এগুলোর মধ্যে ইস্ট এবং নিউট্রিয়েন্টস মেশানোর প্রয়োজন। ইস্ট এবং নিউট্রিয়েন্টস মেশানোর পর এগুলো 2-3 দিনের জন্য ফার্মেন্টেশনের জন্য ছেড়ে দেওয়া হয়। এখন এই প্রসেসে ওয়াইনে অ্যালকোহল মেশানো শুরু হয়। নর্মালি ওয়াইনে 15 থেকে 20% অ্যালকোহল পারমুটেশন করা হয়। তারপর অবশিষ্ট আঙুরগুলো প্রেডিশার মেশিনে রেখে 2 টন চাপ দিয়ে প্রেসিং করা হয়। তারপর ওয়াইনকে ছেনে ফিল্টারিং প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ওয়াইন 18 বছরের পর বছর হতে থাকে, সেই জন্য তৈরি হওয়া ওয়াইন কাঠের ড্রামে 1 বছরের জন্য স্টোর করা হয়। তারপর ফাইনালি ওয়াইন রেডি হয়ে যায় এবং এগুলো প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। কাজু মেকিং প্রসেস। বন্ধুরা, বাচ্চা হোক কিংবা বয়স্ক মানুষ, কাজু সকলেরই পছন্দ। কিন্তু আপনি কি জানেন কাজু কিভাবে তৈরি হয়? এবং যদি আপনি এটা ভাবেন যে কাজুকে গাছ থেকে পেরেই ডাইরেক্ট মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আপনার এই ধারণা ভুল। কেননা কাজুর কাঁচা ফল খুবই বিষাক্ত হয়, সেই জন্য কাজু বাদাম প্রসেস না করে মার্কেটে পাঠানো হয় না। বন্ধুরা, কাজু ফলকে ক্যাশিউ আপেল বলা হয়, যার উঁচু অংশে কাজুর বীজ থাকে এবং এর বীজের ভিতরেই কাজু থাকে এবং তার ওপরের অংশ দিয়ে মদ তৈরি করা হয়। বন্ধুরা, এটা প্রসেস করার জন্য কাজুর ফল গাছ থেকে ভেঙে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে সর্বপ্রথম কাজুর ফল থেকে কাজুর বীজগুলো আলাদা করা হয় এবং এই বীজগুলো 3 থেকে 4 দিনের জন্য রোদে শুকানো হয়। তারপর শুকিয়ে যাওয়া কাজুর বীজগুলো হাই টেম্পারেচার স্টিনের মাধ্যমে বয়েল করা হয়। এটা করা খুবই জরুরি, কেননা এর মধ্যে বিষাক্ত কেমিক্যাল থাকে যেটা খুবই ডেঞ্জারাস, যেটা মানুষের স্কিন খারাপ করে দেয়, স্কিন সম্পূর্ণ জ্বালিয়ে দিতেও পারে। এবং বয়েল করার পর কাজুর ওপরের কভার ছাড়ানো হয়, যেটা একটি মেশিনের মাধ্যমেই করা হয়, কেননা কাজুর ওপরের কভার খুব হার্ড হয়। ওপরের কভার খোলার পর কাজুর মধ্যে একটি পাতলা লেয়ার থাকে, যেটা ছাড়ানোর আগে এগুলো রোস্টিং করা হয়, কেননা কাঁচা কাজুকে পাকানো জরুরি কাজ এবং এটা করলে এর মধ্যে চিটচিটে লিকুইড উড়ে যায়। তারপর রোস্টিং এর পর কাজুর পাতলা ছিলকা ছাড়িয়ে নেওয়া হয় এবং ফাইনালি কাজু পরিষ্কার ও কাটছাট করে সেগুলো প্যাক করে দেওয়া হয়। সাবান মেকিং প্রসেস। বন্ধুরা, সাবানের ব্যবহার সবাই করে, কিন্তু কেউ এটা হয়তো জানে না যে ফ্যাক্টরিতে কিভাবে সাবান তৈরি হয়। বন্ধুরা, সাবান তৈরি করার আগে একটি বড় ট্যাঙ্কে কস্টিক সোডার সাথে অ্যানিম্যাল ফ্যাট মিশ্রিত করা হয়। তারপরে এর উপরে পানি মিশিয়ে 15 থেকে 20 মিনিট ফোটানো হয়। তারপরে এই লিকুইড ছোট ছোট ছিদ্রের মধ্যে দিয়ে অনেক প্রেসারের সাথে কনভেয়ার বেল্টের দিকে পাঠানো হয়। এই প্রেসারের জন্যই কনভেয়ার বেল্টে যেতে না যেতেই এই লিকুইড শক্ত হয়ে যায়। তারপরে এই মিক্সারকে 2টি রোলারের ভিতর দিয়ে পাঠানো হয়, যেখান থেকে এই মিক্সার পাতলা পাতলা রিফেন শেপে বেরিয়ে আসে। তারপর এই পাতলা পাতলা রিফ এন্ড গ্ল্যান্ডার মেশিনে ঢেলে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। তারপর সেটা একটি অন্য কন্টেনারে ঢেলে কোম্পানি নিজেদের প্রোডাক্ট অনুসারে তাতে কালার এবং সুগন্ধির জন্য পারফিউম এবং ফ্রেগন্যান্স অয়েল মিশিয়ে দেয়। তারপর সেটা খুব ভালোভাবে মিক্স করে একটি বড় ছাঁচে কম্প্রেস করা হয়, যেখান থেকে সাবানের লম্বা লম্বা অংশ বেরিয়ে আসে। তারপর একটি কাটার মেশিন এই সাবানের লম্বা লম্বা অংশগুলো ছোট ছোট করে কেটে দেয়। তারপর কোম্পানি তাদের নিজেদের কোম্পানি অনুসারে সাবানের ব্র্যান্ডিং করে দেয় এবং সেগুলো প্যাকিং করে দেয়। পলিস্টার ক্লথ মেকিং। চলুন জেনে নেওয়া যাক খারাপ প্লাস্টিক দিয়ে ফ্যাক্টরিতে কাপড় কিভাবে তৈরি হয়। বন্ধুরা, খারাপ প্লাস্টিক দিয়ে কাপড় তৈরির জন্য সর্বপ্রথম দুনিয়ার সব খারাপ প্লাস্টিক মেটেরিয়াল ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবং তারপর সেই খারাপ প্লাস্টিক মেটেরিয়ালগুলো কনভেয়ার বেল্টে ঢেলে অনেক বেশি খারাপ প্লাস্টিকগুলো আলাদা করে দেওয়া হয়। তারপর খারাপ প্লাস্টিক মেটেরিয়ালগুলো একটি প্রেসার মেশিনে ঢেলে প্রেস করা হয়। তারপর এই প্লাস্টিকগুলোকে অনেক গরম ফুটন্ত পানিতে ঢালা হয়। তারপরে প্লাস্টিক যখন সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়, তখন একটি ছাঁকুনির সাহায্যে প্লাস্টিকগুলো ছেঁকে অন্য একটি জায়গায় ঢালা হয়। তারপর প্লাস্টিকগুলো একটি রোটেটিং মেশিনে ঢেলে শুকিয়ে নেওয়া হয়। তারপর সেই ড্রাই প্লাস্টিকের পাউডার এই মেশিনে ঢালা হয়, যেখানে প্লাস্টিকের পাউডার হাই টেম্পারেচার মাঝ দিয়ে অতিবাহিত হয়ে প্লাস্টিকের লম্বা লম্বা থ্রেড শেপে বেরিয়ে আসে। তারপর এগুলোকে হিট দিয়ে ফাইবার তৈরি করে নেওয়া হয়। এই ফাইবার একেবারে তুলোর আকৃতিতে বেরিয়ে আসে। তারপর সেই তুলো দিয়ে সুতো তৈরি হয় এবং সুতো দিয়ে কাপড় কিভাবে হয় সেটা তো আপনারা সবাই জানেন। যদি না জেনে থাকেন তাহলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন হাউ ক্লথ ইজ মেড ফ্রম কটন। সাপ্লিমেন্ট মেকিং প্রসেস। বন্ধুরা, বর্তমান যুগ সাপ্লিমেন্টের যুগ। এখন ব্যস্ততম দুনিয়ার বহু লোকেরা সাপ্লিমেন্ট ব্যবহার করে এবং সেই সব ব্যক্তি যারা জিম করে তারাও অবশ্যই সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই সাপ্লিমেন্ট ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হচ্ছে? তাহলে আমি আপনাকে জানিয়ে দিই, যেসব সাপ্লিমেন্ট আপনাকে অনেক দ্রুত গতিতে ফুলিয়ে দেয় সেই সব সাপ্লিমেন্টে বেশিরভাগ পশুর হাড় ব্যবহার করা হয়। তার জন্য পশুর হাড়কে ক্র্যাশ করে তার পাউডার তৈরি করে নেওয়া হয়। কিন্তু বন্ধুরা, সব সাপ্লিমেন্ট পশুর হাড় দিয়ে তৈরি হয় না। যেমন ওয়ে প্রোটিন দুধ দিয়ে তৈরি হয়।
ওয়ে প্রোটিন তৈরি করার জন্য সর্বপ্রথম বেস্ট কোয়ালিটির গরুর দুধ অনেক বেশি পরিমাণে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তারপর এই দুধে এনজাইম মিশিয়ে প্রসেস করা হয়, যার ফলে দই এবং লিকুইড আলাদা হয়ে যায়। তারপর এই লিকুইডকে 145 ডিগ্রিতে গরম করে সঙ্গে সঙ্গে 4 থেকে 5 ডিগ্রিতে ঠান্ডা করে নেওয়া হয়। এই প্রসেসকে প্যাস্টুরাইজেশন বলা হয়। এরকম করলে তার মধ্যে থাকা সব ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। তারপর মাইক্রো ফিল্টারেশন এবং আয়রন এক্সচেঞ্জের কারণে দইয়ে থাকা ফ্যাট এবং ল্যাকটোজকে বের করে দেওয়া হয়। এরপর যেটা বেঁচে থাকে সেটা ক্লিয়ার ওয়ে প্রোটিন হয়ে যায়, কিন্তু এখনো এটা লিকুইড ফর্মে আছে, সেই জন্য সেগুলোকে একটি ড্রায়ারে ঢেলে দেওয়া হয়। ড্রায়ারে থাকা হট এবং কোল্ড এয়ার এর পানি শুকিয়ে পুরো পাউডারে রূপান্তরিত করে দেয়, যারপর আমরা পেয়ে যাই 90% ওয়ে আইসোলেট পাউডার। এখন সময় এসেছে এগুলো টেস্টিং করার, এবং টেস্টিং এ পাস হওয়ার পর এর মধ্যে ফ্লেভার অ্যাড করা হয়। তারপর সেই পাউডারগুলো কন্টেনারে ঢেলে লেবেল লাগিয়ে দেওয়া হয়। তারপর বিভিন্ন কোম্পানি তাদের কোম্পানি অনুসারে ভিন্ন ভিন্ন লেবেল এবং ডিটেলস লাগিয়ে এগুলো প্যাকেজিং করে মার্কেটে সেল করার জন্য পাঠিয়ে দেয়। চিপস নুডলস মেকিং। নুডলস, ম্যাগি, চিপস, লেজ এই ধরনের ফুড আইটেম তৈরির জন্য শুকরের চর্বি ইউজ করা হয়। যদি আপনারা এই প্যাকেটের ইনফরমেশনের দিকে একটু ফোকাস করেন তাহলে দেখবেন যে প্যাকেটের গায়ে এমএসজি লেখা দেখতে পাবেন, যার অর্থ হলো মনোসোডিয়াম গ্লুটামেট। বন্ধুরা, এই এমএসজি শুয়োরের চর্বি দিয়ে তৈরি হয়। যখন এই বিতর্ক অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল তখন পৃথিবীর বহু দেশ এই এমএসজি কে ব্র্যান্ড করে দিয়েছিল। তারপর ওইসব চালাক কোম্পানিরা এমএসজির জায়গায় E631 ব্যবহার করছে। আজকাল বহু কোম্পানি E631 এর নাম দিয়ে আমাদেরকে শুকরের চর্বি খাওয়াচ্ছে। যে কোনো প্যাকেজিং ফুড আইটেম খাওয়ার আগে অবশ্যই তার প্যাকেট ভালোভাবে চেক করে নেওয়া দরকার। যদি আজকের ভিডিওর সমস্ত ইনফরমেশন আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে নিন, এবং এরকম নলেজেবল ভিডিও কন্টিনিউ রেগুলার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং ভিডিওটি বেশি করে আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভদের সাথে শেয়ার করবেন। তার ফলে সবাই এই ইনফরমেশন জেনে নিতে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হ্যাপি, স্টে কুল।